আপনারা দেখেছেন বাংলাদেশ 2.0 হওয়ার পরে গত কয়েকদিন আগে নারীবাদীরা তাদের একটি প্রস্তাব নিয়ে, ইসলামের বিরুদ্ধের প্রস্তাব নিয়ে তারা ডক্টর ইউনূসের কাছে গিয়েছে। এটা কিন্তু বাংলাদেশের মানুষের চিন্তার মধ্যে আসার কথা না। এটা হচ্ছে পরিকল্পিত ইহুদিদের এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায়, তারাই নারীবাদীদের পক্ষ নিয়ে নারীদেরকে অর্ধনগ্ন করে রাস্তায় নামাতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে প্রিয় ভাইয়েরা। এখনো যদি আপনার হুঁশ না ফিরে, 36 জুলাইয়ের পরেও যে ব্যক্তি সতর্ক হবে না, যে ব্যক্তির হুঁশ ফিরবে না, জ্ঞান ফিরবে না, আমার মনে হয় সেই ব্যক্তিকে বুম মারলেও তার আর হুঁশ ফিরবে না। গোটা বাংলাদেশ যখন স্তব্ধ হয়ে আছে, বাংলাদেশের খতিবরা, ইমামরা, বড় বড় লিডাররা, বড় বড় রাজনৈতিক দলের নেতারা যারা আজকে মঞ্চের সামনে পথসভা করে বড় বড় গলাবাজি করছে, বিগত 16 বছরে একজনের গলা থেকেও কোন প্রকার কঠিন কণ্ঠস্বর আমরা শুনতে পাই। কিন্তু যখনই আল্লাহ রাব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল করলেন, ছাত্রদের হাত ধরে ওসিলা করে যখন জালেমদেরকে হটিয়ে দিলেন, তখনই আমরা সবার গলাবাজি শুনতে পাচ্ছি। কথা বলেন ঠিক না বেটি?